নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ। আজ ষষ্ঠ দফার ভোট কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এ রাজ্যের গুরুত্বপূর্ণ 8টি লোকসভা কেন্দ্রে। তার মধ্যে অতি চর্চিত লোকসভা কেন্দ্র তমলুক। আমরা সেই ছবি কিন্তু দেখে আসছি সকাল থেকেই যে ষষ্ঠ দফার লোকসভা ভোটে বিভিন্ন রকম তর্ক বিতর্কমূলক মন্তব্য থেকে শুরু করে ছবি বারংবারই খবরের শিরোনামে উঠে আসছে। অপরদিকে জেলা নির্বাচনী আধিকারিকের কাছ থেকে রিপোর্ট তলব করল কমিশন। এই ঘটনায় রিপোর্ট তলব নির্বাচন কমিশনের পরিস্থিতি খুঁটিয়ে দেখে আইন শৃঙ্খলার উপর নজর রাখতে নির্দেশ দেয় স্থানীয় প্রশাসনিককে। আজকেই অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করা হলো। তার জন্য ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ নির্বাচন কমিশনের প্রক্রিয়ায় যাতে কোনো বাধা না হয়, মহিষাদলে তৃণমূল নেতা খুনের রিপোর্ট তলব করলো নির্বাচন কমিশন। আরো বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি বিদীপ্তর কাছ থেকে। বিদীপ্ত, ঠিক কি জানতে পারছো? তোমাকে প্রথমে রাখবো, 8 লোকসভা কেন্দ্রে কিন্তু সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত শুরু হয়েছে যে ভোট গ্রহণ প্রক্রিয়া। তার মধ্যে উল্লেখযোগ্য পরায়ণভাবে লোকসভা কেন্দ্রগুলোর দিকে যে নজর রাখি, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং বিষ্ণুপুর। উল্লেখযোগ্য পরায়ণভাবে কিন্তু ইতিমধ্যেই আমরা মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সূত্রে, আমরা নির্বাচন সূত্রে যেরকমটা জানতে পারছি, এই বিষয়টা হচ্ছে এরকম যে ইতিমধ্যেই কিন্তু এই ভোট শুরুর পর, অর্থাৎ দেখা গেল যে সেখানে মহিষাদল, পূর্ব মেদিনীপুরের একটি উল্লেখযোগ্য পরায়ণভাবে যে গুরুত্বপূর্ণ একটি লোকসভা কেন্দ্র, যার নাম হচ্ছে গিয়ে মূলত মহিষাদল। এই মহিষাদলে কিন্তু তৃণমূল নেতা খুন হলেন এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়েই কিন্তু কমিশনের তরফ থেকে অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হলো সেখানকার সংশ্লিষ্ট যারা জেলা নির্বাচনী আধিকারিক রয়েছেন তাদের কাছ থেকে। এখন এই যে মহিষাদলের তৃণমূল নেতা যিনি খুন হলেন, তাকে যে নির্বাচনী যাতে কোনো রকম ভাবে এই খুনের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কোনো রকম ভাবে যাতে বাধা হয়ে না দাঁড়ায়, অর্থাৎ সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত শুরু হয়েছে যে ভোট গ্রহণ প্রক্রিয়া, যা 6টা পর্যন্ত হবে, এবং ইতিমধ্যেই যাতে কোনো রকম ভাবে সেই বুথ কেন্দ্রে কোনো রকম ভাবে যাতে বিশৃঙ্খলা পরিস্থিতি না ঘটে, এই সকল কথাকে মাথায় রেখে কিন্তু কমিশনের তরফ থেকে বলা হচ্ছে যে সেখানে নির্বাচনী কাজে যাতে কোনো রকম ভাবে বাধা সৃষ্টি না হয়, তার কথা মাথায় রাখছেন তারা। এবং অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু এই যে সেখানকার সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকদের কাছ থেকে যে রিপোর্ট চাওয়া হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে, এই রিপোর্টে কি উল্লেখ করা হয় সেটাই কিন্তু এখন নজর রাখা। সুমি, ধন্যবাদ বিদীপ্ত, সাথে থাকো, নজর রাখো নির্বাচন কমিশন থেকে। আমরা আবারও খবরের সমস্ত আপডেট তোমার কাছ থেকেই নিতে থাকবো।